আসসালামু আলাইকুম বাচ্চারা, তোমাদের বায়োলজি ভাই। দেখো, আজকে আমাদের লেকচারটা বেশ অন্যরকম, লাইক এটা বায়োলজি না। আজকের লেকচারটা হচ্ছে জিকে নিয়ে। আসলে জিকেতে বাংলাদেশ আন্তর্জাতিক দুইটা অংশই এখন আছে, আর অলমোস্ট হচ্ছে জিকে আর মানসিক দক্ষতাতে এখন আমাদের 15 নাম্বার। সেজন্য আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছি। আমি চেষ্টা করছি যে আমি ছোট ছোট কিছু টপিকের ভিডিও বানাবো। এগুলো হচ্ছে বেশিরভাগই বৃহস্পতিবার শুক্রবার আপলোড করা হবে, এবং এগুলো আমি আমার ইউটিউব পেজ, ফেসবুক পেজ এগুলোতে দিয়ে রাখবো, আমার ছাত্রছাত্রীদেরকেও দিয়ে রাখবো, যাতে তুমি একটু একটু শিখতে পারো। এটার জন্য আমার অনেকটুকুন বেগ পাইতে হয়েছে, বাট বিশ্বাস করো তোমার এটা 2 মিনিটের বেশি লাগবে না। আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে ভূমিকম্প। আর আমি হচ্ছে আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ আন্তর্জাতিক নিয়েও, লাইক একটা ভিডিও বাংলাদেশ বিষয়গুলি নিয়ে থাকবে আর একটা আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে থাকবে। আন্তর্জাতিক বিষয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভেনেজুয়েলা। বুঝতেই পারতেছো এই সমসাময়িক বিষয়গুলো থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসবে। 2026-এ যারা মেডিকেলে পরীক্ষা দিবে অবশ্যই তারা এখান থেকে একটা কোয়েশ্চেন পাইতে পারে, কারণ কে জানে ভাইয়া, তৃতীয় বিশ্বযুদ্ধ মাইট বি নকিং এট দ্য ডোর, এবং আলটিমেটলি হচ্ছে তোমার হচ্ছে এটা কিন্তু স্টার্ট হয়ে যেতে পারে ভাইয়া, তাই না? আমরা তো বলতে পারি না আর কি। তাই হচ্ছে সেই জন্য আমরা বলতে পারি যে যদি শুরু হয় তাইলে তো এই আমেরিকা যে ভেনেজুয়েলার আক্রমণ করলো এই রিলেটেড কিছু একটা দিয়ে হইতে পারে। তাইলে আমরা হচ্ছে সেই জন্য ভেনেজুয়েলা নিয়ে কিছু একটু জানিয়ে রাখবো, ওটা পরে। আজকে আমরা যে স্ট্রাকচারটা শুরু করতেছি, যে টপিকটা শুরু করতেছি, তার নাম হচ্ছে ভূমিকম্প। দেখো ভাই, এখন ভূমিকম্পের কয়েকটা কথা আমরা এমনিতেই জানি, এখান থেকে আসবে কি আগে দেখো। ভূমিকম্প এই ওয়ার্ল্ডের সবচাইতে বেশি কই হয়? জাপানে বেশি হয়। জাপানের সবচাইতে বেশি ভূমিকম্প প্রবণ আর কি। এখন এখন এই ভূমিকম্পের মধ্যে যদি তুমি একটু খেয়াল করো, ভূমিকম্পের পরেই নামে একটা প্রাকৃতিক দুর্যোগ হয়, সেটার নাম হচ্ছে সুনামি। এখন সুনামি কি জিনিস? সুনামি হচ্ছে, দেখো বাংলা কিছু কিছু মিনিং কিন্তু ভাই বেশ কঠিন। লাইক আমি যখন সুনামির বাংলা মানে খুঁজতেছিলাম, বাংলা মানে পড়তেছিলাম, এটা একটা বিসিএস এর কোয়েশ্চেন বাই দ্য ওয়ে। সুনামিতে তোমার যে ভূমিকম্পের আরেকটা না পরে আসে সুনামি, এই সুনামির বাংলা ওয়ার্ডটা হলো পোতাশ্রয়ের ঢেউ। এখন তুমি বলবো ভাই হোয়াট দ্য হেল ইজ পোতাশ্রয় দেন? পোতাশ্রয় মানে হচ্ছে ওই সমুদ্রের তীরবর্তী যে জায়গাগুলোর মধ্যে ওই যে সুন্দর সুন্দর নৌকা এই সব জিনিসগুলোর নোঙর করা থাকে না, কাইন্ড অফ তুমি তীর বলতে পারো ভাই। সমুদ্রের তীরে যে ঢেউ থাকে সেটারে কথা বলতেছে। সুনামি দিকে অনেক বড় বড় ঢেউ তৈরি হয় না, সেটার কথা বলে তুমি একটু মনে রাখতে পারো যে ভাই ভূমিকম্প এই ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি হয় জাপানে। ভূমিকম্পের পরে কি হয়? সুনামি। সুনামি মানে হলো পোতাশ্রয়ের ঢেউ। যাই হোক, এইটা আমাদের খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন। আশা করি আনা না করুক, এরপরে যদি আর কোনো ভূমিকম্প না হয় 2026-এ যারা মেডিকেল পরীক্ষা দিবে তাদের জন্য এই ইনফরমেশনটা খুব ভালো একটা ইনফরমেশন হবে। 21 নভেম্বর 2025 5.7 রিক্টার স্কেলের একটা তোমার হচ্ছে ভূমিকম্প হয়েছিল। তবে এই ইনফরমেশনগুলো যখন যেন আমরা হচ্ছে জোগাড় করি, তখন আমাদেরও বেশ বেগ পাইতে হয়। লাইক ধরো আমি যখন 21 নভেম্বর 2025-এর তোমার এটা কত রিক্টার স্কেল সেটা বোঝার ট্রাই করতেছিলাম, এটা কি 5.7 নাকি 5.5, আমি বারবার কয়েকটা ইনফরমেশন শুনেছি। আমি গুগল সার্চ করার পরে দেখলাম ডেইলি স্টার্টের কথায় ওরা 5.7 বলতেছে, যে উইকিপিডিয়াও 5.7 বলতেছে, কয়েকটা জায়গা থেকে 5.5ও ক্লেম করতেছিল। যাই হোক, এটা একটু মনে রাখবা, এটাই আমার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হলো। আর এইটার উৎপত্তি স্থলটা ভেরি ইম্পর্টেন্ট, নরসিংদীর মাধবদীতে। নরসিংদীর মাধবদীতে তোমার হচ্ছে মাধবদী হবে, মাধবদী লিখেছি, মাধবদীতে এটার উৎপত্তি হয়েছিল। যাই হোক, এখন এই দুইটা কথা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। ভূমিকম্প এলাকা কয়টা, ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র কয়টা। দেখো ভাই, আমরা তো জানি আমরা আসলে ভূমিকম্পের আগাম বার্তা তোমারে দিতে পারবো না, কিন্তু আমি হচ্ছে এই যে ভূমিকম্পের পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর কথা বলতে পারবো। আমাদের 4টা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র আছে। দেখো ভাই, আমার সাথে নামগুলো একটু মুখস্থ করো। রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রাম। আরেকবার, রংপুর, ঢাকা, সিলেট, চট্টগ্রাম। একটা মজার ব্যাপার দেখো ভাইয়া, আমরা হচ্ছে যেমন সাপোজ আমিও তো একটা স্টুডেন্টই, দিন শেষে ডাক্তারি পাশ করছি ভাই, কিন্তু স্টিল হচ্ছে আমাদের বিসিএস এর পড়া বা বিভিন্ন পড়া পড়তে হয়। একটু মজার একটা ব্যাপার দেখো তো ভাইয়া, আমি এটা কেমনে মনে রাখছি দেখো। রংপুর এই জায়গাটায় আছে, লাইক এটা হলো আমার রংপুর ভাই, ঠিক আছে। এখন ঢাকা কি এই জায়গাটার মধ্যে থাকে না, এটা হলো আমার ঢাকা। এরপরে হচ্ছে আরেকটা হলো সিলেট, আরেকটা হলো সিলেট, এবং ফাইনালি আমরা যদি এই জায়গাটার কথা চিন্তা করি, এটা কিন্তু আমাদের চট্টগ্রাম, তাই না? এখানে চট্টগ্রাম আছে। এটা মোটামুটি আমি এই দাগগুলো দিয়ে রাখছি, এর একটা কারণ আছে, আমি পরে বলতেছি। তাহলে দেখো, ভূমিকম্পের পর্যবেক্ষণ কেন্দ্র আমি ইচ্ছা করে এইভাবে মনে রাখছি যাতে আমার বেটার মনে থাকে। লাইক আমি যেখান থেকে পড়তেছিলাম সেখানে আগে ঢাকা ছিল, পরে রংপুর ছিল, পরে সিলেট ছিল, পরে চট্টগ্রাম ছিল, বাট ওই সিকোয়েন্স আমার জীবনে মনে থাকতো না। তখন আমি কি করলাম, রংপুর, ঢাকা, সিলেট, এটা তো এক লাইনে এসে পড়ছে, নিচে চট্টগ্রাম। আমি দাগগুলো কেন দিছি ভাই? এগুলি বলে ভূমিকম্প এলাকা। কি বলে? ভূমিকম্প এলাকা। লাইক ধরো আমি যদি বলি এই যে যে পার্টটা, এটা কি ভাই? আমার মানচিত্রের উত্তর। এটা হচ্ছে, আমি যদি বলি এটা উত্তর, এটা পশ্চিম, এটা পূর্ব, আর এটা
দক্ষিণ। তাহলে দেখো উত্তর আর পূর্ব অঞ্চলেই কিন্তু সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ। এটা হচ্ছে আমাদের জোন 1 বা হচ্ছে ভূমিকম্প এলাকার 1 নম্বর জোন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা এখানে আছে। তাহলে রংপুর, ঢাকা, সিলেট, এই যে উত্তর পূর্ব অঞ্চলটা, ইনফ্যাক্ট ময়মনসিংহের যতগুলো বিভাগীয় অঞ্চলে যা যা আছে সব কিন্তু এই উত্তর পূর্ব অঞ্চলের মধ্যে পড়ছে। এরপরে দেখো ভাইয়া রংপুরের একটু নিচে এই জায়গাটায় দিনাজপুর, তারপর হচ্ছে ঢাকার বাকি সব এলাকা, তারপর হচ্ছে মাদারীপুর, এই পার্টটা, চট্টগ্রামের কিছু পার্ট, এটা পড়ছে জোন 2-তে। এইটাও তোমার হচ্ছে ভূমিকম্প প্রবণ বাট তুলনামূলক একটু কম। এবং সবচেয়ে কম হচ্ছে আমাদের দক্ষিণ অঞ্চল ভাইয়া, দক্ষিণ পশ্চিম অঞ্চল, যেখানে খুলনা আছে, বরিশাল আছে, ওইখানে ভূমিকম্পের সম্ভাবনাটা একটু কম। আশা করি ভূমিকম্প নিয়ে বেশ কয়েকটা কথা তুমি অলরেডি বুঝে গেছো ভাইয়া। এর চেয়ে বেশি কিছু তোমার আপাতত জানতে হবে না। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের কথা তো তুমি অলরেডি জানোই ভাইয়া। তাহলে দেখো এই কথাগুলি আমরা ছোট্ট করে একটু পড়েছি, আশা করি তুমি বুঝতে পেরেছো, তোমার খুব কষ্ট হয় নাই। তাহলে এরকম ছোট ছোট টপিক দেখার আমন্ত্রণ রইল ভাইয়া। আমি এই ভিডিওগুলো দিয়ে তোমাদেরকে আপডেট রাখবো ইনশাআল্লাহ। তোমাদের সবার ভালো হোক, সবার সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।